রাতে সৎ মায়ের সাথে যেভাবে কাজ করলাম সেটা শুনলে তোমাদের মেশিন দিয়ে পানি চলে আসতে পারে, তাই গল্পটি শোনার আগে কানে হেডফোন লাগিয়ে নাও। আমার নাম রাহাত। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ি। আমার বয়স এখন 21। জীবনের এক জায়গায় এসে বুঝতে শিখেছি, সব সম্পর্কের সংজ্ঞা একরকম হয় না। কখনো কোনো কিছু সম্পর্ক ভাষায় ধরা যায় না, তবুও সে সম্পর্ক থেকে দূরে থাকা যায় না। আমার মা নেই। অনেক ছোট বয়সেই তাকে হারিয়েছি। বাবা পরে আবার বিয়ে করেন। ঘরে আসেন একজন নতুন মানুষ, যাকে সবাই এখন আমার সৎ মা বলে। তবে আমি কখনো তাকে কি সৎ কি মনে করিনি। তিনি ছিলেন আমার জীবনের সবচেয়ে নির্ভরতার জায়গা। আমার অভ্যাস ছিল সবকিছু ওনাকে বলা। তিনি শুধু মা নন, একজন ভালো শ্রোতা, একজন বন্ধু, আর হয়তো তার চেয়েও কিছু বেশি। শুধু একটাই দুঃখ দেখতাম তার চোখে। তিনি কখনো মা হয়ে উঠতে পারেননি। নিজের কোনো সন্তান নেই, আর সেজন্য হয়তো নিজের ভেতরেও এক নিঃসঙ্গতা বয়ে বেড়াতেন। সেই নিঃসঙ্গতার ভাষা আমি বুঝতে পারতাম, তার মুখে না বললেও অনুভব করতাম। রাতের খোলা জানালায় দাঁড়িয়ে থাকতেন অনেক সময়, চোখে এক রকমের অনুচ্চারিত অপেক্ষা। একদিন হঠাৎ করেই তিনি বললেন, রাহাত, তুই না থাকলে আমি বুঝি একদম একা হয়ে যেতাম। তোর পাশে থাকাটা আমার কাছে আশীর্বাদ মনে হয়। আমি অবাক হয়েছিলাম না, কারণ তার প্রতিটি কাজে আমি আগলে রাখার ছায়া পেতাম। সেদিন রাতে বাড়িতে কেউ ছিল না। বাবা ছিলেন বাইরে। বাড়িটা যেন আরও বেশি নীরব মনে হচ্ছিল। মা রান্নাঘর থেকে আমাকে ডাকলেন, রাহাত, তুই খেয়ে নি। আমি বসে আছি। আমি খেতে খেতে তাকে দেখছিলাম। কি এক শান্ত চেহারা, কিন্তু তার চোখে লুকোনো এক গভীর আবেগ। তিনি বললেন, তোর ছোটবেলায় তোর যত্ন নিতে নিতে আমার মন ভরে যেত। তখন বুঝতে পারিনি যে এভাবে তুই আমার জীবনের সবচেয়ে আপন হয়ে উঠবি। আমি কিছু বলিনি, শুধু বললাম, তুমি আছো বলেই আমি নিজেকে আজও আগলে রাখতে পেরেছি। সেই রাতে আমরা অনেক কথা বলেছিলাম, চোখে চোখ রেখে নয়, শুধু হৃদয়ের শব্দে, একটা অনুভূতির ভিতর দিয়ে। তার মুখে এক বিমলি হাসি ছিল। আমি দেখলাম সে হাসির আড়ালে ছিল এক গভীর কৃতজ্ঞতা। তারপর সময় চলতে লাগল, সবকিছু আগের মতোই। তবে আমাদের মধ্যে যেন এক অদৃশ্য সেতুবন্ধ তৈরি হয়ে গিয়েছিল। তিনি আমাকে আগের চেয়েও বেশি যত্ন করতে লাগলেন। আমিও তার প্রতি আরও বেশি সচেতন হয়ে উঠলাম। সেদিন বিকেলে তিনি বললেন, তুই তো জানিস, আমি কতবার চেষ্টা করেছি মা হতে, কিন্তু ভাগ্য আমাকে সে আশীর্বাদ দেয়নি। তবে জানিস, তোর পাশে থাকতে থাকতে আমি মনে করি, আমি মা হয়েই গেছি। পুরো গল্পটি শোনার আগে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনারা সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে একটি লাইক দিন। রাত গভীর হয়ে গেছে। আমি আর মা বারান্দায় বসেছিলাম। আমাদের চারপাশে নীরবতা ছিল। চাঁদের আলো হালকা পড়ছিল। শীতল বাতাস আমাদের স্পর্শ করছিল। মা ধীরে ধীরে আমার কাঁধে মাথা রাখলেন। আমি ওনার হাত শক্ত করে ধরে রাখলাম। আমরা চোখে চোখ রেখে কিছুক্ষণ চুপ করেছিলাম। কোনো শব্দ ছিল না, শুধু হৃদয়ের স্পন্দন শোনা যাচ্ছিল। মা হঠাৎ বললেন, তুই আমার জীবনের সবচেয়ে বড় উপহার। তোর মতো ছেলে পেয়ে আমি ভাগ্যবান। তুই না থাকলে আমার জীবন ফাঁকা হয়ে যেত। আমি ওর হাত আরও শক্ত করে ধরলাম। বললাম, মা, আমি সবসময় তোর পাশে থাকব। তুই আমাকে যেভাবে ভালোবাসিস আমি তোর জন্য সব করব। মা আমার গালে হাত বুলিয়ে বললেন, জীবন যতই কঠিন হোক আমরা একসাথে সব পারব। তোর পাশে থাকার জন্য আমি ধন্য। আমি ওকে জড়িয়ে ধরে বললাম, তুই আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। তুই আমাকে সব কিছু শিখিয়েছিস। আমাদের ভালোবাসার বন্ধন আরও গা হয়েছে। আমরা বুঝলাম ভালোবাসা শুধু রক্তের বন্ধন না, অনুভূতির গভীরতাই আমাদের এক করেছে। রাতের নীরবতায় মা আমার মাথায় হাত বুলিয়ে কপালে চুমু দিলেন। আমি মনে মনে ভাবলাম, এই ভালোবাসাই আমাদের জীবনকে শক্তি দিচ্ছে। আমরা একসাথে রাত পোহালাম। আমার মনে হচ্ছিল এই ঘর আমার আসল পরিবার। আমাদের সম্পর্ক নতুন অধ্যায় শুরু করেছে। পরের সকালে মা হাসি মুখে উঠলেন। আমি দেখলাম ওনার মন শান্ত, আমরা একে অপরের আশ্রয়। মা বললেন, আজ থেকে আমরা মিলেই এই বাড়িটাকে সুখের ঠিকানা করব। তুই আমার শক্তি, আমি তোর আশ্রয়।
আমি মাথা নিচু করে বললাম, মা, আমি সবসময় তোর পাশে থাকব। তুই আমার জীবনের সবচেয়ে বড় প্রেরণা। আমাদের বন্ধন দিনে দিনে আরও শক্ত হল। আমরা একে অপরের জন্য সব সময় ছিলাম। আমাদের সংসার আলোকিত হল। আমরা একসাথে জীবনের প্রতিটি মুহূর্ত পার করলাম। ভালোবাসা আমাদের ঘরকে পূর্ণ করল। তবে সময় পেছনে ফিরে যায় না। আমাদের জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে জানি। তবুও আমরা একে অপরকে ধরে রাখব। আমাদের সম্পর্কের গভীরতা অটুট থাকবে। আমি জানি মা আমার জীবনের সবচেয়ে বড় উপহার। আমাদের ভালোবাসার এই বন্ধন চিরকাল টিকে থাকবে। আমি বিশ্বাস করি সুখী জীবন আমাদের অপেক্ষায়। আমরা একসাথে সব বাধা পার করব। এই ভাবনা নিয়ে আমরা দুইজনই ঘুমাতে গেলাম। আমার মনের ভেতর শান্তির ঢেউ বইছিল। মায়ের ভালোবাসা আমার আত্মাকে ছুঁয়ে গেল। আমি জানি আগামী দিনগুলো আমাদের জন্য অনেক সুখ নিয়ে আসবে। রাতের খাবার হয়ে গিয়েছিল। আমি নিজের ঘরে বসে বই পড়ছিলাম। হঠাৎ দরজায় একটুকরো নরম টোকা পড়ল। আমি দরজা খুলে দেখি মা দাঁড়িয়ে আছেন হাতে এক গ্লাস দুধ নিয়ে। তিনি মিষ্টি হেসে বললেন, আজ তুই সারাদিন কিছুই খাসনি, এইটা খেয়ে নিস। আমি মুচকি হেসে বললাম, তুমি দুধও খেয়াল রাখো আমার। মা বললেন, আমি তো তোকে নিয়েই বাঁচি রাহাত। তোর যত্ন না নিলে নিজেকে অসম্পূর্ণ লাগে। আমি গ্লাসটা নিয়ে বেডে বসলাম। মাও আমার পাশে এসে বসলেন। সেই মুহূর্তে চারপাশ এতটাই নীরব ছিল। শুধু আমাদের দুজনের নিঃশ্বাসের শব্দ আর বাইরের মৃদু বাতাসের সো সো আওয়াজ। আমি হঠাৎ মাকে জিজ্ঞেস করলাম, তুমি কি কখনো কষ্ট পাও যখন কেউ তোমাকে সৎ মা বলে? মা একটু থেমে থাকলেন। তারপর ধীরে বললেন, শুনলে খারাপ লাগে রে, কিন্তু তুই যখন মা বলে ডাকিস সব ভুলে যাই। আমি মাথা নিচু করে বললাম, তোমাকে আমি শুধু মা হিসেবেই দেখি। তুমি তো আমার জীবনের সবথেকে আপন একজন। তিনি হাতটা আমার মাথায় রাখলেন। তপ্ত হাতে আলতো করে চুলে বিলি কাটতে লাগলেন। তারপর বললেন, তুই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। আমার চোখে জল চলে এলো, কিন্তু আমি লুকিয়ে নিলাম। মা তখন বললেন, তুই জানিস রাহাত, তোর বয়স বেড়েছে। তুই এখন অনেক বুঝদার হয়ে গেছিস। তোর সাথে কথা বললে মনে হয় আমার সব দুঃখ কমে যায়। আমি কিছু না বলে শুধু মায়ের হাত ধরলাম। সে হাত ছিল নরম, ভরা ভালোবাসা আর নির্ভরতায় গড়া। মা আমার চোখের দিকে তাকালেন আর বললেন, আমি অনেক সময় চাই তুই আমার চোখের দিকে তাকিয়ে বলিস, তুমি একা না, আমি আছি। আমি তখন চোখে চোখ রেখে বললাম, তুমি একা না মা, তুমি আমার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ মানুষ। তারপর মা আমার কাঁধে মাথা রাখলেন। আমরা দুজনেই চুপচাপ হয়ে রইলাম কিছুক্ষণ। নীরবতার মাঝেও যেন কথা চলছিল। মা বললেন, তুই জানিস, রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসা সব সম্পর্ককে ছাপিয়ে যায়। আমি তখন বললাম, তাই তো তোমার প্রতি আমার টান কখনো কমে না। তুমি আছো বলেই আমি আজ এতটা শান্তিতে বাঁচতে পারি। তারপর মা ধীরে উঠে দাঁড়ালেন। আমি ভাবলাম উনি চলে যাবেন, কিন্তু উনি আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বললেন, আজ রাতে তোর ঘরে একটু বসি। আমি চমকে গেলাম, তবে মুখে হাসি রেখে বললাম, আসো মা, তুমি থাকলে আমার ঘরটা যেন আরও আপন হয়ে ওঠে। মা ধীরে ধীরে এসে আমার পাশে বসে পড়লেন। হালকা আলোয় ওনার মুখটা আরও কোমল লাগছিল। তিনি বললেন, তুই ঘুমাস না কেন রাহাত? তোর চোখে তো এখনো জাগরণ। আমি বললাম, তুমি পাশে থাকলে ঘুম আসতে সময় লাগে না। মা একটুখানি হেসে বললেন, তুই না একদম ছোটবেলার মতোই রয়ে গেছিস। আমি বললাম, তুমিও তো আগের মতোই আছো। তুমি যত্ন না নিলে আমার চলে না। এরপর তিনি আমার কপালে একটা আলতো চুমু দিলেন, যেমন ছোটবেলায় দিতেন, যার মধ্যে শুধু মায়া আর শান্তির ছোঁয়া ছিল। আমি বললাম, তোমার এই ছোঁয়া আমাকে একদম অন্যরকম করে দেয়। মা হেসে বললেন, তুই থাকিস পাশে সব সময়। তোর মুখটা দেখলে মনে হয় আমি একা না আর। সে রাতে আমাদের মাঝে একটা ভালোবাসার চুপচাপ গল্প হয়ে গিয়েছিল, যেখানে কোনো শব্দ নেই, শুধু অনুভব আর নির্ভরতার ছোঁয়া। আমরা একসাথে ছাদে গিয়ে দাঁড়ালাম কিছুক্ষণ। ভোরের হাওয়া বইছিল।
মা আমার হাত ধরলেন। তারপর বললেন, তুই যদি আমার সন্তান না হতি, তবে জীবনটা এত সুন্দর হতো না রে। আমি আস্তে করে বললাম, তুমি ছায়ার মতো পাশে থেকো, আমি আলো হব তোমার জন্য। সেই রাত ছিল আমাদের জীবনের এক মোড় ঘোরানোর সময়। সেদিন বুঝেছিলাম, ভালোবাসা কখনো রক্তের হয় না, ভালোবাসা হয় হৃদয়ের। সেই থেকে মা আর আমি আরও কাছাকাছি হয়ে গেলাম। সবকিছু ভাগ করে নিতে শিখলাম। ভালোবাসা বলতে শুধু বলা না, ভালোবাসা মানে পাশে থাকা। সকালটা ছিল একেবারে শান্ত, পাখির ডাকে ঘুম ভাঙল। আমি বিছানা ছেড়ে নিচে গেলাম। মা তখন জানালার পাশে বসে চা খাচ্ছিলেন। আমার দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, আজকে তুই একটু আগে উঠে গেলি। আমি বললাম, তুমি পাশে থাকলে ঘুম আর বেশি দরকার হয় না। মা মুচকি হেসে বললেন, তোর মুখে এসব কথা শুনলে আমার বুকটা ভরে যায় রে। আমি ওনার পাশে গিয়ে বসে বললাম, আজকে একটা দিন শুধু তোমার সঙ্গে কাটাতে চাই। না কোনো বন্ধু, না কোনো ক্লাস, শুধু তুমি আর আমি। মা একটু চমকে তাকালেন। তারপর বললেন, আমার জীবনে যদি এর চেয়ে বড় উপহার কিছু থাকত। উনি বাক্য শেষ করতে পারলেন না। চোখের কোণে জল টলমল করছিল। আমি মায়ের হাত ধরলাম আর বললাম, তুমি শুধু ভালোবাসা দিতে জানো। আজ আমি সেই ভালোবাসা ফিরিয়ে দিতে চাই। দিনভর আমরা একসঙ্গে কাটালাম। ছাদের নিচে রোদে বসে গল্প, পুরনো অ্যালবাম দেখলাম। ছোটবেলার ছবি দেখে মা বললেন, তুই যখন প্রথম বলেছিলি আমাকে মা, সেদিন মনে হয়েছিল আমি সত্যিই মা হয়ে গেছি। আমি বললাম, তুমি শুধু মা নও, তুমি আমার জীবনের ছায়া, আমার নিরাপদ আশ্রয়। মা চোখে জল আড়াল করলেন। কিন্তু আমি বুঝলাম, ওনার মনটা কেমন শান্তিতে ভরে গেছে। বিকেলে আমরা একসঙ্গে হাঁটতে বের হলাম। হাতের মধ্যে হাত রেখে হাঁটছিলাম। মা বললেন, তুই আমার জীবনে শুধু ছেলেই না, তুই আমার একমাত্র সঙ্গীও। তোর সাথে কথা না বললে মনে হয় আমি নিঃসঙ্গ। আমি থেমে ওনার মুখের দিকে তাকালাম। আমি আছি তোমার জন্য সবসময়। মা হালকা হেসে বললেন, তুই যদি একদিন আমার থেকে দূরে চলে যাস, তখন কি আমি আবার একা হয়ে যাব? আমি ওনাকে জড়িয়ে ধরলাম, আলতোভাবে, একটা অনুভবের বন্ধনে। আর বললাম, আমি তোমাকে কোনোদিন ছেড়ে যাব না। তুমি যেভাবে আমায় আগলে রেখেছ, তোমাকে আমিও আগলে রাখব। জীবনের শেষ পর্যন্ত সন্ধ্যা নামছিল। বাড়ি ফিরেও আমরা ছাদে গিয়ে বসেছিলাম। চারদিক নিঃশব্দ, শুধু হালকা বাতাস আর চাঁদের আলো। মা আমার পাশে বসে বললেন, রাহাত, তুই আমার সেই আলো, যা আমার একা ঘরটাকে উষ্ণ করেছে। আমি বললাম, তুমি ছায়ার মতো, নরম, নির্ভরযোগ্য আর গভীর ভালোবাসায় ভরা। মা আমার মুখে হাত রাখলেন। তারপর ধীরে ধীরে কপালে একটা চুমু দিলেন। একদম নরম, মমতায় ভরা ছোঁয়া। আমি চোখ বন্ধ করে অনুভব করছিলাম, এই ভালোবাসার মধ্যে কোনো চাহিদা নেই, শুধু গ্রহণ আর দেওয়া। রাত গভীর হল। মা আমার ঘরে এসে বললেন, আজ তোর পাশে বসে ঘুমোতে ইচ্ছা করছে। আমি বিছানা জায়গা করে দিলাম। মা আমার পাশেই শুয়ে পড়লেন। আমি ওনার দিকে তাকিয়ে বললাম, তুমি পাশে থাকো, তাহলে কোনো দুঃস্বপ্ন আসবে না। মা হাসলেন। চোখ বন্ধ করে বললেন, তুই থাকলে আমারও দুঃস্বপ্ন আসে না রে। আমি ধীরে ধীরে ওনার হাত ধরলাম, আরও কাছে টেনে নিলাম। ওনার কাঁধে মাথা রেখে বললাম, তুমি শুধু আমার মা না, তুমি আমার জীবনের সবচেয়ে গভীর ভালোবাসা। মা কিছু বললেন না, শুধু হাত দিয়ে আমার মাথায় আলতো করে চুলে বিলি কাটতে কাটতে বললেন, ভালোবাসা মানে এই তো, কেউ একজন নিঃশব্দে পাশে থাকে, না চেয়ে সব দিয়ে দেয়। সেই রাতে ঘুম আসেনি। আমরা দুজন শুধু পাশে ছিলাম, চুপচাপ, ভালোবাসার নীরব ভাষায়। ভোরের আলো জানালার ফাঁক দিয়ে এসে আমাদের মুখে আলো ছুঁয়ে গেল। মা তখনও আমার হাত ধরেছিলেন, আর আমি তখনও বুঝে গিয়েছিলাম, এই সম্পর্কের নাম দেওয়া যায় না, তবে এই ভালোবাসা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এই ছিল আমাদের শেষ রাতের গল্প, এক নিঃসঙ্গ ছায়া আর এক তরুণ হৃদয়ের নিঃশব্দ ভালোবাসার বন্ধন, যা শব্দে ধরা যায় না,
তবে অনুভবে থেকে যায় চিরকাল।